সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় বিমানবন্দরে। 15 সেপ্টেম্বরের ঘটনায় প্রিভিলেজ কমিটির উত্তর তলব। 15 দিনের মধ্যে উত্তর চাইল লোকসভা প্রিভিলেজ কমিটি। সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় বিমানবন্দরে। 15 সেপ্টেম্বরের ঘটনায় প্রিভিলেজ কমিটির উত্তর তলব। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রীতিশ, কি জানা যাচ্ছে? প্রীতিশ, শোনা যাচ্ছে? হ্যাঁ মাসুমা, দেখো, গত 15 তারিখ অর্থাৎ প্রধানমন্ত্রী যখন এসেছিলেন এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করছে, সেখানে কার্যত সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় তিনি শিক্ষা প্রতিমন্ত্রী, এবং তার গাড়ি কার্যত যেভাবে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু জানিয়েছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লাকে। এবং শুধুমাত্র তার গাড়ি আটকানো নয়, তার সঙ্গে রাজ্যের যিনি দমকল মন্ত্রী রয়েছেন অর্থাৎ সুজিত বসু, তার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছিল। কেন এই ঘটনা ঘটেছিল তার জন্য কিন্তু তিনি ওম বিড়লাকে একটি চিঠি দিয়ে তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানতে চেয়েছিলেন এবং প্রিভিলেজ কমিটিতে সেই বিষয়টিকে তিনি এনেছিলেন। এবং এই পরিপ্রেক্ষিতে যেটা দেখতে পাওয়া যায় যে আজকে লোকসভার প্রিভিলেজ কমিটির তরফ থেকে একটি পাল্টা রাজ্যের সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এবং কলকাতা যিনি বিধাননগরের পুলিশ কমিশনার রয়েছেন তাকে এবং তার সঙ্গে সঙ্গে সিপিকে অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারের যিনি সিপি রয়েছেন তাকে জবাব তলব করা হয়েছে এই প্রিভিলেজ কমিটির তরফ থেকে। অর্থাৎ বলা যেতে পারে সামগ্রিকভাবে যে প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদার, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার কিন্তু লোকসভা স্পিকার ওম বিড়লা সরাসরি 7 দিনের মধ্যে জবাব তলব করলেন রাজ্যের সরকারের কাছে। ধন্যবাদ জানাবো প্রীতিশ।